যে লোকগুলি হাতে গোনা ৩-৪ জন লোক এরা বহিষ্কৃত, শুধু বহিষ্কৃতই না, এরা আওয়ামী লীগের দূষর, কাদের সিদ্দিকীর দূষর, এরা বিএনপি বিরোধী কর্মকাণ্ড গত 10-20 বছর যাবৎ চালিয়ে আসতেছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রমজান আলীকে কাশিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই সিদ্ধান্তে বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে এবং বর্তমান ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংস আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার বাসাইল থানা বিএনপির কার্যালয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাসাইল থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন আল জাহাঙ্গীর এবং বক্তব্য রাখেন সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন। বক্তব্যে ইঞ্জিনিয়ার সোহরাব বলেন, যারা বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা শুধু বহিষ্কৃত নন, তারা আওয়ামী লীগ ও কাদের সিদ্দিকীর অনুসারী। তারা অনেক আগেই বিএনপি থেকে সরে গিয়েছে। আওয়ামী শাসন আমলে এরা বালু উত্তোলন, চাঁদাবাজি ও অরাজকতার সঙ্গে জড়িত ছিল। প্রতিবাদ সভার শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। বহিষ্কৃত নেতৃবৃন্দ, আমরা যে কমিটিতে দিয়েছি, আমরা নেতৃবৃন্দ বসে আলোচনা করে সাংগঠনিক ভাবে অত্যন্ত যোগ্য, যেমন আমাদের রমজান সাহেবকে আহ্বায়ক হিসেবে দিয়েছি, উনি এর আগেও ইউনিয়নের সভাপতি ছিলেন, যিনাকে আমরা সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছি, উনি দীর্ঘদিন এই দায়িত্বটি পালন করেছে। আমরা তাদের সমানে দীর্ঘদিনের পরিপক্ষ নেতৃত্বকে আমরা সাংগঠনিক ভাবে এই দায়িত্বটি দিয়েছি আহ্বায়ক কমিটি হিসেবে। এখন এই কমিটির বিরুদ্ধে যদি কারো কোনো কথা থেকে থাকে, তারা সংগঠনের ভিতরে যারা আছে তারা কথা বলার কথা, এবং এমনকি সংগঠনের ভিতর থেকে আমার কোনো নেতা কর্মী কেউ কোনো প্রতিবাদ করেনি। তারা আমাদের সংগঠন যে কমিটি দিয়েছে সংগঠন, সেই সংগঠনের ব্যানারেই তারা আজকেও এসেছে। আর যারা বহিষ্কৃত, আপনি বলেছেন, আপনার কথার সূত্র ধরেই বলি যে তারা বহিষ্কৃত, যারা বহিষ্কৃত দীর্ঘদিন, তাদের সাথে আমাদের সাংগঠনিক কোনো কর্মকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা আমাদের নেই। আমরা যেটুকু বুঝি, বর্তমান চলমান যে অবস্থায় একটি ফ্যাসিস্ট দলের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে, সেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়তো তারা আজকে এমনি একটি পরিবেশ বাসাইলে করার সৃষ্টি করেছিল, যা আমাদের রাজনৈতিক পরিপক্কতা এবং সঠিক সিদ্ধান্তের কারণেই তারা বাসাইলে ইন করতে পারেনি। বাসাইলের বাইরে তারা কি করেছে সেটা আমাদের নজরে নেই। ইঞ্জিনিয়ার সোহরাব ভাই, সাবেক সাধারণ সম্পাদক বাসাইল উপজেলা বিএনপি এবং বর্তমান সহসভাপতি বাসাইল উপজেলা বিএনপি, আপনি এই ব্যাপারে সুমন্তব্য করুন। বর্তমান পরিস্থিতি নিয়ে কাশিল ইউনিয়নের যে কমিটিটা, জনাব রমজান সাহেব বর্তমানে আপনাদের চেয়ারম্যান মহোদয়, ওনাকে কমিটির আহ্বায়ক নির্বাচিত করায় কিছু বহিষ্কৃত নেতৃবৃন্দ আছে বাসাইল উপজেলার, নাম জানা অজানা সব মিলে, এরা যে উচ্ছৃঙ্খলা পরিবেশ এবং অরাজকতা করছে নিয়ে আপনি কিছু বলবেন আমাদের? ধন্যবাদ। আসলে এই ব্যাপারে আমাদের সভাপতি মামুন আল জাহাঙ্গীর যথার্থ বলেছে। আমি শুধু একটি কথা বলতে চাই, কাশিল ইউনিয়নের সন্তান আমি, যাকে আজকে উপজেলা বিএনপি আহ্বায়ক হিসাবে নির্বাচিত করেছে, উনি দীর্ঘকাল যাবৎ বিএনপি রাজনীতিটা করে। উনি বাসাইল এমদাদ হামিদা মহাবিদ্যালয়ে গিয়েছিলেন, ছাত্র দলের সভাপতি ছিলেন উপজেলা। যে ইউনিয়নের আজকে আহ্বায়ক হয়েছে সেই ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান রানিং চেয়ারম্যান। ওনার নেতৃত্বে আমরা যে 31 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছি, যে লোকগুলি হাতে গোনা 3-4 জন লোক এরা বহিষ্কৃত, শুধু বহিষ্কৃতই না, এরা আওয়ামী লীগের দূষর, কাদের সিদ্দিকীর দূষর, এরা বিএনপি বিরোধী কর্মকাণ্ড গত 10-20 বছর যাবৎ চালিয়ে আসতেছে। এরা গত নির্বাচনে ফ্যাসিস্ট সরকার আজকে নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচন, জয় সাহেবের নির্বাচন করেছে। এরা যেখানে টাকা পায়, যেখানে গেলে ওদের সুবিধা হয়, সেখানে ওদের রাজনীতিটা খাটা। ওরা কোনোদিন বিএনপি দানের শীষে রাজনীতিটা করে না, শহীদ জিয়ার রাজনীতিটা করে না, তারেক রহমানের রাজনীতিটা করে না। ওরা একচাটিয়া রাজনীতি করে, ওদের অর্থনৈতিক সুবিধা যেখানে হয় সেখানে। কাজে ওদেরকে আমরা বিএনপির লোক বলে মনে করি না, কখনো করব না। ওরা বিএনপি থেকে চলে গেছে দীর্ঘদিন আগে। কাজেই আজকে ওরা কয়েকজন ছেলে পেলে আসছিল আমাদের উপজেলায়, ওরা প্রবেশ করতে পারে নাই। আমরা ব্যাপক সংখ্যক লোক নিয়ে আমাদের উপজেলা অফিসে ছিলাম, অফিসের বাহিরে আমরা ঘিরেছিলাম, ওরা ওখান থেকে চলে গেছে। এতটুকুই, ওরা বিএনপির কেউ না।
মানে ওদের সন্ত্রাসী কার্যকলাপ কেন্দ্র করে আরো জানতে পারলাম আমরা জনসাধারণের কাছ থেকে যে অতীতে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় তারা বালু উত্তোলন থেকে শুরু করে অনেক কিছুই করেছে। ওরা বর্তমানে কি এই কার্যক্রম ওদের অব্যাহত আছে নাকি আপনারা এটা নিয়ে তদারকি করছেন? না, বর্তমানে অনেকটা কমে আসছে। আওয়ামী লীগের আমলে ওনারা এই বাসাইল সখীপুরের এমপি জহের সাহেবের নেতৃত্বে ওনারা ব্যাপক বালি উত্তোলন করছে। শুধু বালি উত্তোলন না, এমন কোনো অন্যায় কাজ নাই